সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে আত্মগোপনে থাকা মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হককে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে জামাতের নেতৃত্বে হচ্ছে শক্তিশালী ইসলামী জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। একটু খুলে অভিনয় জাস্ট, আমরা তো পুশ করছি না। আর আপনি একটু হাতটা ইয়েতে ছুঁইটা ঢোকাচ্ছেন, ওরকম আমারটা এরকম। খুবই স্বাভাবিক, মনেই হয় নাই যে টিকে নিলাম, বুঝতেই পারিনি কখন পুশ করেছে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের ফিরিস্তি এতদিন প্রকাশ করা যায়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের মন্ত্রী এমপিদের নানা অনিয়মের বিষয় উঠে আসছে। ভদ্রতার আড়ালে নানা অনিয়ম করেছেন সাবেক মন্ত্রী মোজাম্মেল হক। এ কারণেই গ্রেপ্তারের ভয়ে লুকিয়েছিলেন মোজাম্মেল হক। জানা যায়, হাসিনা সরকারের মন্ত্রিসভার 1 নম্বর সদস্য হয়েও এলাকার ঝুট ব্যবসায় অবৈধ কামাইয়ের টাকা নিজ হাতে ভাগ করে অন্যরকম মজা পেতেন। প্রকাশ্যে নৌকা বিরোধী অবস্থানও ছিল তার। ইউপি চেয়ারম্যান থেকে এমপি হন তিনি। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পর মন্ত্রিসভা জায়গা করে নেন। এরপর থেকেই দলীয় নেতাকর্মীর কাছে তার রূপ স্পষ্ট হয়। জোকের মতো ঝুট ব্যবসা কামড়ে ধরেছিলেন আকম মোজাম্মেল হক। এলাকার কোনো কারখানা থেকে কত টাকা আসবে সেটি নিজেই নির্ধারণ করে দিতেন। কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিয়া মোজাম্মেলের ঘনিষ্ঠজন। 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ওহাব ওড়াল দিয়েছেন কানাডায়। তিনি গণমাধ্যমকে জানান, মন্ত্রীর নির্দেশে প্রতি মাসে একটি কারখানা থেকে সর্বোচ্চ 15 লাখ টাকা পর্যন্ত উঠত। এই টাকার কিছু অংশ দলের তৃণমূল পর্যায় অর্থাৎ ওয়ার্ল্ড ইউনিয়ন থানা ও পৌর শাখার সভাপতি সাধারণ সম্পাদককে দেয়া হতো। এই টাকা 5,000 থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের ছিল। টাকার অঙ্ক নির্ধারণ করে দিতেন মন্ত্রী নিজেই। 2022 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতি মাসে মন্ত্রীর হাতে কখনো 10 লাখ কখনো 15 লাখ করে টাকা তুলে দিয়েছেন এমন একজন ব্যবসায়ী, যিনি এলাকার ঝুট আলামির নামে পরিচিত। তিনি গণমাধ্যমকে বলেন, এই টাকা আমি নিজেই মন্ত্রীর কাছে জমা দিতাম। এমনকি মন্ত্রীর সরকারি অফিসে গিয়েও একাধিকবার টাকা দিয়ে এসেছি। মোজাম্মেল হক নিয়মিত মাসো হারা তুলতেন এমন কারখানার সংখ্যা শুধু কোলিয়াক্করই শতাধিক। মোজাম্মেলের ইচ্ছার বাইরে কালিয়াক্করে কেউ পেতেন না দলীয় পদ। তার ইশারা ছাড়া করা যেত না ব্যবসা বাণিজ্য। এছাড়াও ধর্ষণের অভিযোগ রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা। রাজনৈতিক উপন্যাস দেয়ালে হুমায়ুন আহমেদ লেখেন, তৎকালীন টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল এক নববধূকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন। উপন্যাসটির 86 নম্বর পৃষ্ঠায় এই ঘটনার বিবরণ তুলে ধরেন এই বরেণ্য লেখক। বর্ণিত তথ্য অনুযায়ী এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিলেন। দুধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবল সহ গাড়িটি আটক করে। এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণীর স্বামীকে হত্যা করে তার আর মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী নববধূর রক্তাক্ত মরদেহ 3 দিন পর পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। এই ঘটনার মেজর নাসিরের হাতে ধরা পড়েন মোজাম্মেল। পরে ওই মেজরকে 3 লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন তিনি। প্রস্তাবে রাজি না হওয়ায় মেজরকে শেখ মুজিবের কথা বলে ভয় দেখান মোজাম্মেল হক। ধারণা করা হয় মুজিবের কড়া নির্দেশেই ধর্ষক মোজাম্মেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর। ছাড়া পেয়ে মেজর নাসিরকে উপহাস করতে ছাড়েননি মোজাম্মেল। বঙ্গবন্ধুর নির্দেশে ছাড়া পাওয়া ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা। অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা, সেটিও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে। 71 মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন, সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ। মেল যখন আমাকে ফোন করছে, আমি যখন দেখছি ভিডিও কল, আমি খুব হারামি, কিন্তু আমি করছি কি, ক্যামেরাটা ঘুরাইয়া ওই মুজিবের ছবি আব্বার ছবির মধ্যে দিয়ে রাখছি। উনি বলে কি, তোমার দিকে নাও, তোমার দিকে নাও, এটা কি দেখাও, কি দেখাও। আমি আপনি না মুক্তিযোদ্ধা মুক্তি, তাহলে আপনি আমার ছবিটা দেখেন, আপনি আমার বাবার ছবি দেখেন, আমাকে দেখে কি করবেন। তখন উনি বলছে, আমি তো লন্ডন থেকে ফোন করেছি, আমার লন্ডনের ফোন। এভাবেই অভিনেত্রী ইলোরা গহরকে ভিডিও কল দিয়ে উত্ত্যক্ত করতেন আওয়ামী লীগের এমপি ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তবে দেশের কথা ভেবে মোজাম্মেলের অবৈধ ডাকে সাড়া দেননি এই অভিনেত্রী। তখন যদি একটু আমি অন্যান্য নায়িকাদের যাদের নামে বিচার কার্যকর করতে বলছি, হ্যাঁ,
তাদের মধ্যে একটু খালি ভেসে একটু গল্প করতাম, আমিও কোটিপতি হয়ে যেতাম। শুধু ভিডিও কল দিয়ে অভিনেত্রীকে উত্ত্যক্ত করাই নয়, ধর্ষণের অভিযোগও রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল হক। নির্বাচনী হলফনামা অনুযায়ী অতীতের তুলনায় বর্তমানে স্থাবর অস্থাবর সব ধরনের সম্পদ বেড়েছে মোজাম্মেল হকের। গাজীপুর 1 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আকামা মোজাম্মেল হক পরবর্তীতে দায়িত্ব পান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় পেশা হিসেবে কৃষি, মৎস্য ও পোল্ট্রি ব্যবসা দেখান। মোজাম্মেল কৃষি খাত থেকে আয় দেখিয়েছেন 1,95,000 টাকা, তবে ব্যবসা থেকে কোনো আয় দেখাননি তিনি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আকামা মোজাম্মেল হক হলফনামায় পেশা দেখান গাজীপুর জজ কোর্টের আইনজীবী। তখন পেশা থেকে বার্ষিক আয় 2,30,000 টাকা সহ মোটায় দেখান 5,71,500 টাকা, আর নির্ভরশীল আয় উল্লেখ করেন 9,464 টাকা। নবম নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন পর্যন্ত অস্থাবর এবং স্থাবর সম্পত্তি ক্রমেই বেড়েছে মোজাম্মেলের। 2008 সালে তার কোনো গাড়ি ছিল না, তবে 2013 সাল থেকে এখন পর্যন্ত তিনি 2টি গাড়ি ব্যবহার করে আসছেন। দ্বাদশ নির্বাচনের হলফনামায় মোজাম্মেলের মোট আয় দেখিয়েছেন 25,04,882 টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে 1,95,000, ব্যাংকে আমানত 18,994 টাকা এবং মন্ত্রী হিসেবে সম্মানী ভাতা বাবদ 23,02,588 টাকা দেখান তিনি। দ্বাদশ নির্বাচনে তার অস্থাবর সম্পদ দেখিয়েছেন নগদ 10,36,100 টাকা। এর মধ্যে ব্যাংকে জমা আছে 10,86,450, ভাওয়াল প্রপার্টি লিমিটেডের শেয়ার আছে 2,50,000, তার করমুক্ত গাড়ি আছে 2টি যার মূল্য দেখিয়েছেন 63,50,000, নিজ নামে স্বর্ণ আছে 7 ভরি, আসবাবপত্র আছে 1,50,000 টাকার, স্থাবর সম্পদ আছে কৃষি জমি 691.08 শতাংশ, অকৃষি জমি 101.485 শতাংশ, যার মূল্য দেখিয়েছেন 20,86,200 টাকা। 10 তলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা আবাসিক দালানের কথাও হলফনামায় উল্লেখ করেছেন তিনি। যার মূল্য 1,43,38,900 টাকা। 1,568 বর্গফুটের দোতলা দালান বাড়ির মূল্য 40 লাখ টাকা। তবে অভিযোগ রয়েছে হলফনামায় এসব নামমাত্র সম্পদের বাইরে সম্পদের পাহাড় করেছেন মোজাম্মেল। বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ইতোমধ্যেই আকামা মোজাম্মেল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা। দুদকে করা অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন নিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মোজাম্মেল। নিজ নামে গাজীপুরের জয়দেবপুরে 3 তলা ভবন, একই এলাকায় আরেকটি 2 তলা ভবন এবং নিজের নামে বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ করেছেন তিনি। মন্ত্রী থাকাকালে কোটি কোটি টাকার বিনিয়োগে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন মোজাম্মেল। সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছে মোজাম্মেল হক। ধর্ষণ, দুর্নীতি, উত্তপ্ত নানা অপরাধে অপরাধী মোজাম্মেল হকের দৃষ্টান্তমূলক বিচার দাবি সাধারণ মানুষের। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। এই নির্বাচন সামনে রেখে জোরদার হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্যের তৎপরতা। বিএনপি দীর্ঘদিনের মিত্র জামাত ইসলামী এবার ভোটের রাজনীতিতে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হচ্ছে, এটাও মোটামুটি নিশ্চিত। মঙ্গলবার একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্যাসিবাদী আমলে ইসলামপন্থী দলগুলো নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে নির্বাচনে নিয়ে আদর্শিক দ্বন্দ্ব ভুলে বৃহত্তর স্বার্থে এক হওয়ার জন্য ঐক্যের প্রক্রিয়া অনেক দূরে এগিয়ে নিয়েছেন তারা। এই জোটের সমীকরণ এগোচ্ছে দেশের সর্ববৃহৎ ইসলামী দল জামাতকে নিয়েই। গত 5 আগস্টের পর ইসলামী দলগুলো নিয়ে ঐক্যের ডাক কিংবা এক প্ল্যাটফর্মে আসার আলোচনা শুরু করে বাংলাদেশ জামাত ইসলামী। এরপরে প্রক্রিয়া সরব হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে বেশ কয়েক দফা বৈঠক করেছে ইসলামী দলগুলো। তবে আসন সমঝোতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আপাতত প্রতিটি দল নিজস্ব সাংগঠনিক কাজকর্মে সক্রিয়। সামগ্রিক ঐক্যের ব্যাপারে তারা আশাবাদী। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আহমেদ এই প্রতিবেদনকে বলেন, আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি, সবাই পজিটিভ আছে। কওমি ঘটনায় যারা আছে তারা তো সবাই মোটামুটি এক হয়ে আছে। সব দলের সঙ্গে যোগাযোগ মিটিং চলমান।
এরপর শিডিউল ঘোষণার আগে বা পরে আমরা বসে আসন বন্টনের মাধ্যমে সমঝোতা করব। আমরা সমঝোতা দিয়ে এগোচ্ছি, এটি নিশ্চিত। তিনি আরো বলেন, জামাত সহ ঐক্য হবে, এটা মোটামুটি নিশ্চিত। এখনো পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ঐক্যের ব্যাপারে পজিটিভ। আশা করি সমঝোতাও হবে। আপাতত প্রত্যেক দল তার এলাকায় কাজ করছে। আসন সমঝোতার সময় কে কোথায় নির্বাচন করবে তখন সে সিদ্ধান্ত হবে। জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, বিএনপি ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। রাজনীতিতে দলে টানার চেষ্টা ওপেন বিষয়। তবে বিএনপি একটি পলিটিক্যাল পার্টি হিসেবে যদি সব জায়গায় মৌলবাদের গন্ধ পায়, তাহলে তারাই বা ইসলামী দলের সঙ্গে কিভাবে যাবে, আর ইসলামী দলও বা তাদের সঙ্গে কিভাবে যাবে। আমরা ঐক্যের ব্যাপারে আশাবাদী ও পজিটিভ মাইন্ডে আছি। সমঝোতার জন্য সবাই কাজ করছে।